মানুষ, এটা যেন তেন মানব নয়, এটা মহামানব, ঠিক কি না? আপনি ব্রিটিশ মিউজিয়ামে ঢুকবেন, সাদা পাথরের ফলকে লেখা, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীকে সুপারম্যান বলা হয়। বুক ফুলে যায় আমাদের, কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কি না? বিশ্বনবী দুইটা করে পাথর টানে, ওনার বয়সের বন্ধুরা টানে একটা। বিশ্বনবীর চাচা আবু তালেব বলল, মুহাম্মদ তুমি ছোট্ট মানুষ, তোমার বয়সের ছেলেরা পাথর টানে একটা, তুমি টানো দুইটা। আর সবাই লুঙ্গি খুলে ফেলেছে যাতে কাদের মধ্যে ব্যথা না পায়, চোট না পায়। তুমি যেহেতু দুইটা করে পাথর টানো, তুমিও তোমার লুঙ্গি খোলো। খোলো, লুঙ্গি খুলে রাখো, ছোট্ট মানুষ, কি হয়েছে, খোলো না একটু। এরকম মুরব্বীরা অনেকে বলে কি বলে না, বাংলাদেশে এরকম আছে, মুরব্বীরা বলে আরে লুঙ্গি খুলবেটা, সমস্যা নেই, ছোট্ট মানুষ না। এগুলো করবেন না। যত ছোট্ট বাচ্চা হোক, ওর একটা প্রেস্টিজ আছে না নাই, ওর একটা সম্মান আছে না নাই। এখন থেকে যদি এই অসম্মানগুলো শিখান, ইচ্ছা মতো ঘুষ খাবে, ঘুষ খাইয়া কোপায় ফেলবে সব। শরম থাকবে না, লজ্জা থাকবে না, টেবিলের উপর দিয়েও নিবে, নিচ দিয়েও নিবে, এরকম বেয়াদব আছে না নাই। বিশ্বনবী বললেন, চাচা আমি খুলবো না। কি বললেন? চাচা আই ফিল শাই, লজ্জা লাগে, আমি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র না। না রে ভাতিজা, ছোট্ট মানুষ, তুই বুঝোস না, তোর কষ্ট হয়। বিশ্বনবী কয় কষ্ট হয়, তারপরেও খুলবো। এত লাজুক ছিলেন এই লোকটা, কুমারী নারীর চেয়েও বিশ্বনবী বেশি লাজুক ছিলেন। সুবহানাল্লাহ। ও চাচা আমি এমনিই পারি, আমি দুইটা করে পাথর টানবো, সমস্যা নাই, লুঙ্গি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র নয়। আবু তালেব বলে, ভাতিজা তুমি লুঙ্গি খুলো। বিশ্বনবী তো লুঙ্গি খুলে না। এটা তো সাধারণ নবী না, এটা অসাধারণ নবী, ঠিক কি না? 5 বছর হালিমার বাড়িতে ছিলেন। হালিমা দুধ খাওয়ালো। হালিমা বলল, মুহাম্মদ রে দুধ খাওয়াতে নিলাম, কিন্তু আজীব তামাশা, আমার ডান স্তনের দুধটা খায়, বাম স্তনের দুধ তো খাওয়াতে পারি না, বাম স্তনের দুধটা মুখে ঢোকাতে পারি না। 5টা বছর ছিল, 2 বছর দুধ খাইলো, একদিনের জন্য আমার বাম স্তন টাচ করে নাই। কারণ হালিমার আরো কয়েকটা ছেলে মেয়ে ছিল। উনাইসা নামে এক মেয়ে ছিল, সাইমা নামে আরেক মেয়ে, আব্দুল্লাহ নামে এক ছেলে, এরাও দুধের বাচ্চা ছিল। বিশ্বনবী যদি একাই 2 স্তনের দুধ সাবার করে ফেলেন, তাহলে দুধ ভাই বোনরা খাবে কি? 2 বছর বাচ্চা মুহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কোন ঠিক কিনা? আবার হালিমা বলে, এই ছেলেটারে আমি 5 বছর রাখলাম, এই 5 বছরে কোনোদিন কোরাইশি মুহাম্মদ রে কান্না করতে দেখি নাই। শুধু একটা সময় কান্না করত, এই ছেলেটা ক্ষুধার অভাবে কাঁদে নাই, ব্যথা পেলে কোনোদিন মুহাম্মদ কাঁদে নাই। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ কেঁদে উঠত। বিশ্বনবী বললেন, চাচা আমি লুঙ্গি খুলবো না, আমি 2টা নিতে পারবো। আবু তালেব বলল, সমস্যা নাই, খোলো। বিশ্বনবী কয় না, খুলবো না। আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোছায় ধরে টান দিলেন। টান দিতে দেরি হয়ে যায়, বিশ্বনবীর বেহুশ হতে দেরি হয় না। বেহুশ হয়ে পড়ে গেলেন, লুঙ্গি আর খোলা হয় নাই। বিশ্বনবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য লজ্জাশীলতা শিখাবেন। লজ্জাশীলতা সব নারীদের ভূষণ। দৌলতপুর বাইতুন নূর জামে মসজিদ, এই বাইতুন নূর ধরে ধরে এত কথা চলে আসছে, ঠিক কি না? বাইতুন নূর এসেছে কাবাঘর থেকে। এই কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন। বানানোর শেষ, আল্লাহ বলেন, ইব্রাহিম আজান দাও। কি দাও? জোরে বলেন, কি দাও? আজান দেননি আপনারা নাকি খালি মুয়াজ্জিন দেয়? আপনিও দিবেন। আজান দিলে মর্যাদা বাড়ায় কে? আতওয়ালুল আ'নাক ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার বুকে যারা আজান দিবে কিয়ামতের দিন, তাদের গলাগুলো সবার চাইতে জিরাফের মতো উঁচু হয়ে থাকবে। দেখলেই বুঝে যাবে মুয়াজ্জিন ছেলে গেলা সব। আল্লাহু আকবার। কিসের আজান দিব? আল্লাহ আল্লাহ বললেন, ও ইব্রাহিম, ঘর বানালা, ঘরটা জিয়ারত করতে হবে, আজান দাও, তাড়াতাড়ি আজান দাও। আযিন ফিন নাস বিল হজ, ও ইব্রাহিম আজান দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, মানুষ নাই, পাখি নাই, প্রাণী নাই, কেউ নাই, আজান দিলে কে শুনবে? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব, তুমি আজান দাও, আমি গোটা বিশ্বের সব মানুষের কানে আজান পৌঁছে দেব। আজান দিলেন, আল্লাহ পৌঁছায় দিলেন। আমরা যারা আসি নাই, আমরাও শুনেছি মায়ের পেটে। মায়ের পেটে এই আজান আমাদের কানে এসেছিল।
যারা পেটেও ছিলাম না, আলামুল আরওয়াহে তাফসীর এসেছে, তাদের কানেও এসেছে। এই আজান শুনে যারা সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে, তাদেরই নসিবে আছে কাবা ঘর জিয়ারত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদে দাঁড়ের দরকার আছে না নাই? মসজিদে নামাজের জন্য যাওয়ার দরকার আছে না নাই? ওয়াজে অনেক মানুষ হয়, মসজিদে লোক হতে যায় না। কি আজীব তামাশা! বিশ্বনবীর সময়ে ফজরের নামাজ, জুমার নামাজ ছিল একই দৃশ্য। আমাদের দেশে ফজরের সালাত, জুমার আর সালাত এক দৃশ্য না? মাশাআল্লাহ, এক দৃশ্য। ফজরের সময় লোকই নেই, আর জুমার সময় ঠেলাঠেলি আছে না নাই? সারা বছর নামাজে যায় না, জুমার সময় এক ফার্স্ট কাতারের মুসল্লি আছে না নাই? দুইটা এক হইতে হবে। হ্যাঁ, ফজরের সালাতে যেই দৃশ্য, জুমার সালাতে একই দৃশ্য। তাইলে এই কালিমার পতাকা উড়াই দিবে কে? স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না, মাহফিল আইসা উড়াইতে পারবেন না। মসজিদমুখী হইতে হবে, মসজিদে যাবেন। এলাকার যুবক ভাইরা, তোমরা মসজিদে যাবা, রাজি আছো তো? রাজি? সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো? যাবা তো? মসজিদগুলো আমাদের আবাদ করতে হবে আবাদত দিয়ে। মসজিদের টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, কার্পেট হয়েছে, মাগার মুসল্লি হয় নাই, ঠিক কিনা? বিশেষ করে ফজরের সালাত মসজিদে যাবা। কে কে যাবা না? হাত তোলো। 1 2 3 4। ওই যে আরেকজন এভাবে তুলে রাখছে, বুঝতে পারে না, উনি আবেগে তুলে ফেলছে। মসজিদে যেতে হবে ফজরের সালাতে, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, পরে না আমিন। কেউ যেটা পারে না, পারে কে? এরপর আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ বললেন, গোলাম যখন সালাত শেষ হয়, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রিজিক তালাশ করো, বেশি বেশি আমার জিকির করো। সফলতা দান করবে কে? ইসলামের দেয়া বিধিনিষেধ হচ্ছে, নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন। নামাজ যখন শেষ হয়ে যায়, আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন। ছাত্র চলে যাবে তার কলেজে, টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্ট, ঠিক কিনা? কৃষক চলে যাবে মাঠে। সালাত শেষ হওয়ার পরে মসজিদে বসে থাকা যাবে? কথা বলেন। ফান্তাশিরু ফিল আরদ। ওমরে ফারুক যখন খলিফা, তখন তিনি জোহরের সালাতের পরে দেখলেন মসজিদে কিছু লোক গোল হয়ে বসে আছে। মাঝে মাঝে কিছু লোক গোল হয়ে বসে থাকে না? জরুরি কাজ থাকলে বসে থাকবে, কিন্তু কাজ না থাকলে বসে থাকা যাবে? কারণ সমাজকে দেয়ার অনেক কিছু আছে, দায়িত্ব পালনের বোঝা বোঝা দায়িত্ব আছে। চিল্লা এখন, ঠিক কিনা? ওমরে ফারুক দেখলেন জোহরের সালাত শেষ, কিছু লোক গোল হয়ে বসে জিকির করে। আসরের নামাজের ইমামতি করতে আসলেন মসজিদে নববীতে। আসরের সালাতের পরও তিনি দেখলেন গোল হয়ে ওই লোকগুলোই জিকির করে। ইয়ামানি লোক। কোন দেশি? ইয়ামানি লোকগুলো মসজিদে বসে বসে জিকির করতেছে। মাগরিবের সালাতে তিনি ইমামতি করতে আসলেন, এসে দেখলেন নামাজ শেষে ওই আগের লোকগুলো মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করে। কয় ওয়াক্ত দেখলেন তাদেরকে? সবাই বলে, আরো জোরে বলেন। 3 ওয়াক্ত একই লোকদেরকে দেখে ওমর ফারুক এবার জিজ্ঞেস করলেন, মান আনতুম? তোমরা কারা? তোমরা কারা? তারা বলল, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো তোমরা যে আল্লাহর উপর তাওয়াক্কুলকারী, আপনারা শুনতেছেন? এদিকে ডানে বাই কি হয়েছে? প্রধান অতিথি চলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি সবাই। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি চলে আসছে। জি, ওনার জন্য বসার ব্যবস্থা করেছেন? জি জি, ওনাকে বসতে দেন। ছেলে? ও আচ্ছা, ওনার ছেলে। জি, আসেন। আহলান ওয়া সাহলান, প্লিজ হ্যাভ এ সিট। বসেন। আওয়াজ করবেন না, কারো কোনো আওয়াজ নেই, ওনাকে বসায় দেন। 3 ওয়াক্ত যখন দেখতে পেলেন লোকগুলো বসে বসে জিকির করে, ওমরে ফারুক জিজ্ঞেস করলেন, মান আনতুম? এদিকে তাকান, আমার দিকে তাকান। মান আনতুম? আপনারা কারা? এরা বলল, নাহনুল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো আপনারা যে আল্লাহর উপর